অনেক দিন হয়ে গেছে বলে কি, তাই বলে কি দেবে না? আমি তো ওখানেও তো বললাম, ওরাও তো দিল, তাহলে তো ওরাও তো বারণ করে দিতে পারতো, ওখানেও তো দিল, এখানে দিল না। এরা ঢং করে না দেবো না, যান, দিয়ে এতদিন হয়ে গেছে, দিয়ে কোনো লাভ নেই, যান। কেন আমার মেয়েকেও তো অনেক দিন আগেই কামড়েছিল, ও তো তাও গেল, ওকে তো দিল, ওইখানেও দিল, তারপরে বেলেঘাটাতে পাঠালো, বেলেঘাটাতে গিয়ে ওখানে গেল, ওকে দিল সুন্দর করে। সুন্দর করে মানে কি, যেমনি দেয় সেমনিই দিল, কিছু তো বললো না যে দেবো না, দেওয়া যাবে না, ওরকম কি আছে যে সঙ্গে সঙ্গে দিতে হবে? অনেকেই সঙ্গে সঙ্গে দেয় না, অনেকে ভাবে থাক পরে দেবো না, সেরকম তো চোট, সেরকম তো বেশি অনেক চোট লাগেনি, অনেকে ভাবে যে দেবো না, তারপরে পরে আবার মনে হয়, তারপরে গিয়ে দেয়। আর আমাদের তো বাড়ির বিড়ালকে তো ভ্যাকসিন দেওয়াই রয়েছে, তাও ভাবলাম যে মনের সন্তুষ্টির জন্য ভাবলাম একবার নিয়ে নিই। এবার এরকম আদা বিধি দিলে কি মানে কি কীরকম রাগ লাগে। সব থেকে বড় কথা, দেবে না আগেই বলে দিতে পারতো, ওদের তো তার আগে একটা ডাক্তার দেখলো, সেই লিখে দিল ওষুধ, মানে লিখে দিল, টিকিট করলাম, করলাম, সব করলাম, স্কিন টেস্টও বললো করবে, সেটাও করলো, তারপরে দেওয়ার সময় বলে দেবো না, যাও। মানে তখন কীরকম রাগ লাগে, মানিয়ে এসছে। তোর মন মেজাজটাই খারাপ হয়ে গেল, আর ভাল লাগছে না, ভিডিও করতেও ইচ্ছা করছে না, মেজাজটাই বিগড়ে গেল। এই যে প্রেসক্রিপশান, এই যে বেলেঘাটা থেকে, এই বেলেঘাটা বলছি তো, বিদ্যাসাগরে গেছি, ওখানে এই যে দিয়ে ওখানেও তো ওনাদেরকে বললাম, ওখানে বললাম আমি যেটা সত্যি সেটাই তো বলেছি, যে অনেক দিন আগে কামড়েছে, আমি মিচিমিচি বলবো যে কালকে কামড়েছে? 2টো ইঞ্জেকশন দিয়েছে, একটা ইঞ্জেকশন, এই 2টো ইঞ্জেকশন ওখানে দিয়েছে, একটা ইঞ্জেকশন বললেন এখানে নেই, আপনি চলে যান ওইখানে গিয়ে দিয়ে নিন। তারপরে এই যে আবার ডেট দেওয়া রয়েছে, সেকেন্ড ডোজ 10 তারিখ, 14 তারিখ, 4 তারিখ, এই যে কেটে দিল ঘাঝাক করে, দেওয়া হবে না, যান আপনি যান, যে লিখেছে তাকে গিয়ে বলুন, এরকম বললো। কীরকম লাগে? তো এই যে এর মধ্যে আছে খাবার, ওই কিনেছিলাম, কী জানি রয়েছে, বাদামের কি একটা মেয়ে কিনেছে, পেস্টিও আসুক, তারপরে যখন খুলবে তখন দেখাবো। আর এই যে সবিস্কো বিস্কিট, একটা ক্রিম বিস্কিট, দূর বাবা, রাখা ওর গায়ে লেগে যাচ্ছে, আরেকটা কেক, আর এই যে এর মধ্যে একটা আছে প্যাটিস, এটা এই পানির ভেজ না, মাশরুম চিজ এরকম কিছু একটা, আর এই যে একটা, এটা চিকেন কি একটা নামটা মনে নেই, খাই, সবে 1 কামড় দিয়েছিলাম, এই যে 1 কামড় দিয়েছি, তারপরে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, ভিডিও করি, তো খেয়ে নিই। এই যে এটার মধ্যে আছে মানির খাবার, মানির ক্যাট ফুড, আর এই যে বোজোর ওষুধ, কি ওই খাওয়া দাওয়া হয়েছে, ওই যে খেয়ে গেল, ওই থাক আর দিস না, ওই সন্ধ্যেবেলা ওই বিড়ালটা নিয়ে অল্প করে দিয়ে, তাহলে এই যে বোজোর ওষুধ, এই 2টো আজকে নিয়ে এসেছি, বোজোর এই যে কিডনির ওষুধ, এই যে ইউটি কিট, আর এই একটা ওর ওই স্কিনের যে ওই ইয়েটা রয়েছে না, স্কিন ইনফেকশান, সেটার জন্য ওইটা লাগানোর নিয়ে এসেছি, ওটা মানির ক্যাট ফুড। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো আমি চলে আসলাম বোজো মানি অ্যান্ড মোর চ্যানেল থেকে। আমি বলছি বোজোর আর মানির মা। তো আজকে যে ভিডিওটা দিচ্ছি, সেই ভিডিওটা বেশ অনেক দিন আগেকার, নিতে গেছিলাম ভ্যাকসিন, মানে রেবিসের ভ্যাকসিন। মানি তো সারাদিন আমাদেরকে আঁচড় কামড় দিতেই থাকে, তো মেয়েও নিয়েছিল, ওর নেওয়া হয়ে গেছে, আমার এখনও হয়নি, আমার আরেকটা লাস্ট ডোজ বাকি আছে। তো এই ভিডিওগুলো অনেক দিন আগে করে রেখেছিলাম, কিন্তু দেওয়াই হচ্ছিল না, তো এখন ভাবলাম যে আজকে দিয়ে দিই। তো যেটা বলছিলাম যে রেবিস তো সবাই জানো যে কুকুর, বিড়াল, গরু, তারপরে আমরা ওখানে গিয়ে জানতে পারলাম কাঠবিড়ালি, তারপরে আরও অনেক পশু, যেমন কি বলে বেজি, এরা গরু, এদের কামড়েও নাকি এই রোগটা হয় আর কি। সেই জন্য আমাদেরকে মানে এরা কুকুর, বিড়াল আঁচড় কামড় দিলে আমাদের উচিত যে গিয়ে ভ্যাকসিন নিয়ে আসার, রেবিসের ভ্যাকসিন নিয়ে নেওয়া। আর
সবথেকে বড় কথা, এখন তো সরকারি হসপিটালে অনেক সরকারি হসপিটাল আছে যেখানে এই ইঞ্জেকশনগুলো পুরো ফ্রিতে দেয়। এই যে আমি যে নিলাম 3টে ডোজ আজ অবধি নেওয়া হয়ে গেছে। আমার শুধুমাত্র প্রথম দিন গেছিলাম 2 টাকা লেগেছিল, আর 2 টাকা লেগেছিল জেরক্স করতে, আর ওষুধগুলোও ফ্রি দিয়েছিল প্রথম দিন। প্যারাসিটামল খাওয়ার জন্য দিয়েছিল, ব্যথা হলে প্যারাসিটামল, গ্যাসের ওষুধ, আর লাগানোর জন্য হ্যাঁ শুধু যাতায়াত খরচটাই লেগেছে। তো সেই জন্য বলছি এই রোগটা খুব একটা, মানে আমরা পশু পাখি ভালোবাসি কি ঠিক আছে, কিন্তু আঁচড় কামড় দিলে আমাদের দরকার মানে ইঞ্জেকশন। আমরাও প্রথম গাফিলতি করেছি, নিয়ে নিই, তারপরে ভাবলাম যে না নিয়েই নিই। তো ওখানে গিয়ে দেখলাম অনেকে ওরকম অনেক দিন পরে নিয়েছে, কারোর মিস হয়ে গেছে, আবার নিতে হয়েছে, এরকম অনেক অভিজ্ঞতা হলো। কোনোদিন আমরা এর আগে প্রাইভেটে নিয়েছিলাম, কিন্তু কোনোদিন এইভাবে সরকারি হসপিটালে গিয়ে দেখিনি। তো আমার মেয়েও আমার মেয়ে তো প্রথমে একা একাই গেছিলো, তখন বোঝো অসুস্থ ছিল। তো ঠিক আছে, আর ভয় বেশি বললে আবার অনেক বড় হয়ে যাবে। তো তোমরাও যদি তোমাদের কুকুর, বিড়াল, গরু, আরও যেসব পশু আছে যাদের থেকে এই রোগটা হয়, রেবিস, এই রোগটা হয়তো এখন কিছু হচ্ছে না, কিন্তু আজ থেকে 10-15 বছর বাদেও নাকি মানুষের শরীরে অ্যাটাক করে, মানে পুরো ব্রেনে যায়, ব্রেনে গিয়ে অ্যাটাক করে, তখন কিন্তু বাঁচার আর কোনো উপায় থাকে না। সেই জন্য আমাদের উচিত ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার। কোনো ব্যাপার তো নেই, সরকারি হসপিটালে গেলে এগুলোতে ফ্রিতেই পাওয়া যায় ইঞ্জেকশনগুলো। তো সেই জন্যই ভাবলাম যে এই ভিডিওটা সবার সাথে শেয়ার করি, যাতে সবার উপকার হয় এতে। তো তোমাদেরকে যদি বাড়িতে পোষা থাকলেও, মানে একদম ঘরে থাকলে ঠিক আছে, কিন্তু কারোর বিড়াল হয়তো আমরা পুষি, বিড়ালগুলো বিশেষ করে গ্রাম সাইডের, ওরা কিন্তু ঘরে থাকে না, বাইরে বাইরে ঘুরে বেড়ায়। সেই জন্যেই আমাদের বিড়ালও, বোঝো তো ঘরেই থাকে মোটামুটি, কিন্তু বোঝো তো আঁচড় কামড়ও দেয় না, কিন্তু মানিকে নিয়েই সমস্যা। আর ও তো বাইরে বাইরে একটু বেরোয়, অন্য বিড়ালের সাথেও মারামারি করে, কার থেকে যে ওর শরীরে রোগ আসবে, তারপরে ওর থেকে আমাদের শরীরে রোগটা চলে আসবে, সেই জন্যই আমরা ভ্যাকসিনটা নিয়ে নিলাম। তো তোমাদেরও যদি সেরকম হয়, তাহলে যদি না নিয়ে থাকো ভ্যাকসিনটা, সরকারি হসপিটালে যেইখানে থাকো তার কাছাকাছি নিশ্চয়ই সরকারি হসপিটাল বা সরকারি যেসব স্বাস্থ্য কেন্দ্রগুলো থাকে, সেখানে খোঁজ নিলে দেখতে পাবে হয়তো সেখানে ইঞ্জেকশনগুলো, ভ্যাকসিনগুলো ফ্রিতে দেওয়া হয়। তো সেখানে গিয়ে তোমরা নিয়ে নিতে পারো। এটা নিজের জন্য ভালো না, সেফ একটা থাকে, সেফটি থাকে। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। মানিরও একটু গড়বড় করছে, এই যে ওরও এটা পায়খানার ওষুধ, পটির ওষুধ, ওকে খাওয়াবো। দেখি কালকে ডাক্তারকে ডাকবো, বোঝোকে মানিকে দুজনকেই দেখাবো। এই যে বোঝোর এই ওষুধটা আনা হয়েছে, এটা হজমের ওষুধ, এটা মানুষদেরই ওষুধ, কিন্তু কিছু কিছু ওষুধ ওদেরও চলে। তো এটা ডাক্তারেরই দেওয়া, ওর জন্য এই একটা নিয়ে আসলাম, শেষ হয়ে গেছিলো। ওই যে হ্যাঁ প্যাকেট ওই যে ওখানে রয়েছে, এই যে শেষ হয়ে গেছে, ওই জন্য নিয়ে আসলাম। এইখানে সব এই যে ওদের ওষুধপালা।